প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেটি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনীর অঙ্ক করব এবং 1 নম্বর থেকে শুরু করব। এখানে আছে 5 ডিগ্রিতে কত সেকেন্ড তা নির্ণয় করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা নির্ণয় করি। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে 1 ডিগ্রি সমান কত মিনিট বা কত সেকেন্ড, এই সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা লিখব যে আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই যে যদি কখনো উপরে একটা দাগ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? মিনিট বলবো। তাহলে 5 ডিগ্রি সমান কি হবে? 60 গুণ 5 সমান হচ্ছে 300 মিনিট, প্লাস 30 আর 0 থেকে গেল, তাহলে 300 মিনিট। এখন এই 300 মিনিটকে আমাদের সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো আমরা জানি যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 2 দাগ যদি থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 300 মিনিট সমান কত হবে? 300 গুণ 60। আমরা যদি গুণ করি তাহলে 18,000 সেকেন্ড হবে। 18-র পরে আমরা 3টে শূন্য বসাবো, 18,000 সেকেন্ড। আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। তো দেখো, এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, বিকল্প পদ্ধতিতে। তো বিকল্প পদ্ধতিতে আমরা কিন্তু একবারেই করতে পারি যে 1 ডিগ্রি সমান কত সেকেন্ড, সেটাও কিন্তু আমরা একসাথে বের করতে পারি। যে আমরা জানি যে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে যেহেতু 5 ডিগ্রির সমান কত সেকেন্ড তা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 3600 গুণ 5। তো এইভাবে যদি আমরা গুণ করে বসাই তাহলে কিন্তু আমাদের উত্তর সে 18,000 হবে। তো যাই হোক, আমরা 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম, 18,000 সেকেন্ড। তোমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করবে। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে বলছে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি কোণ আঁকো। তো আমরা চাঁদা ব্যবহার করে এই কোণগুলো আঁকবো। তো এটা হচ্ছে চাঁদা। আমি চাঁদার একটু পরিচয় দিই। এখানে দেখো, 0 থেকে শুরু, এভাবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এটা হচ্ছে 90, 100, 110, এভাবে আমাদের আছে কত? 180 পর্যন্ত। আবার দেখো, এই পাশ থেকে ডান পাশ থেকে যদি গণনা করি তাহলে এটা হচ্ছে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এভাবে গণনা করতে করতে আসছে 180। অর্থাৎ উভয় দিক থেকে আমরা যদি কোণের মানটাকে নিতে চাই বা যে কোনো পরিমাণের কোণকে আঁকতে চাই, তাহলে উভয় পাশ থেকে কিন্তু আঁকা সম্ভব, যেহেতু চাঁদা দুই পাশেই কিন্তু 0 থেকে শুরু, 180-তে শেষ। তো যাই হোক, এখন আমরা 2 নম্বর অঙ্কের যে কোণগুলো আমাদের চাঁদা দিয়ে আঁকতে বলা হয়েছে সেগুলো আমরা এখন আঁকবো। প্রথমের যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা প্রথমে একটা দাগ দিব, ভূমির সমান্তরালে সোজা করে একটা দাগ দিব। এবার আমরা এই চাঁদাটা নিয়ে এই দাগের উপর এই মাঝের বিন্দুটাকে স্পর্শ করাবো। দেখো, এখানে মাঝের বিন্দুটা স্পর্শ করলে 0 সোজাসুজি দাগটা মেলাতে হবে। এরপর 0 থেকে গণনা করব 30 পর্যন্ত। তো দেখো, এই 0 থেকে যদি আমি গণনা করি তাহলে 30 যে দাগটা আসে সেটা হচ্ছে এই বিন্দুটা। এখন যে বিন্দুটা পেলাম, এই বিন্দু এবং যেখানে আমরা চাঁদাটাকে মিলাইছি যে বিন্দুতে, এই দুটো বিন্দু সোজাসুজি করে আমরা দাগটা দেব। অর্থাৎ 30 ডিগ্রি মাপের যে বিন্দু এবং চাঁদাটা মিলাইছিলাম যে বিন্দুতে, সেই বিন্দুতে যখন আমরা দাগটা দেব তখন তাদের সংযোজক সরলরেখা এই ভূমির সমান্তরাল রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের নির্ণয় হয়ে গেল 30 ডিগ্রি। যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই আমরা তীর চিহ্ন উপরের দিকে দিয়েছি, কারণ এটা ধনাত্মক কোণ, যার কারণে
এটার প্রান্তিক রশ্মি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গমন করবে, তাই তীর চিহ্নটা আমাদের উপর দিকে। এর পরবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তো তোমরা জানো যে 360 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের যেহেতু চাঁদায় আছে কত 180, তো এভাবে যদি আমি একটা বিন্দুতে আমি কোণটা আঁকি তাহলে দেখো আমি এই পাশে একটু ডট টট দিয়ে দিলাম যাতে তোমরা একটু বুঝতে পারো যে এই পাশে পূর্ণ দাগ আর এই পাশে ডট টট দিয়ে রাখলাম। তোমরা শুধু পূর্ণ দাগ দিলেও হবে, তো আমি শুধু বোঝার জন্য, অর্থাৎ আমি এখানে চাঁদাটা যদি রাখি তাহলে চিরসোজা আমাদের দাগটা মিলিয়ে গেল এবং এখান থেকে আসলে এই পর্যন্ত আছে 180। তো অর্থাৎ কোণটার পরিভ্রমণ যদি এই অর্ধেক হয় তাহলে সেক্ষেত্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আর এখান থেকে শুরু করে আবার নিচের দিকে যদি আবার ঘূর্ণন হয় তাহলে আর 180 ডিগ্রি, তাহলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো 360 ডিগ্রি। এই কোণটির মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু 360 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। তো আমরা এটা একটা ও এর রশ্মিটা দিতে পারি, এখানে ও দিতে পারি এবং ও এর রশ্মি হচ্ছে প্রান্তিক রশ্মি এবং একবার ঘূর্ণনে আমাদের কি হচ্ছে 360 ডিগ্রি কোণ অতিক্রম করছে। তো এভাবে আমরা চাঁদার সাহায্যে কোণগুলো আঁকবো। এটাও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ 360 ডিগ্রি ধনাত্মক কোণ। এবার দেখো আমরা যদি এটা এক্স ওয়াই সমতলে বা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে বোঝাতে চাই তাহলে দেখো এখানে এসে 90, এই আর এক 90 পার হলো, এখানে আর এক 90, এই আর এক 90, তাহলে কয় ডিগ্রি মোট পার হলো 4টে 90 পার হলো। তাহলে 4টে 90 যদি আমরা যোগ করি তাহলে 360 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান 360 ডিগ্রি। এভাবেও কিন্তু আমরা বিষয়টাকে বুঝে নিতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর যে কোণটা আমাদের আঁকতে বলা হয়েছে সেটা হচ্ছে 380 ডিগ্রি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 380 ডিগ্রি কোণটাকে আঁকাই। তো প্রথমে আমরা ভূমির সমান্তরালে আমরা ডট ডট কিছু অংশ দেব এবং বাকি অংশ দেব সমান্তরাল রেখা, সেখানে ডট থাকবে না। তো এই ডট ডট দেওয়ার অর্থটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ঠিক এইখানে চাঁদার মূল বিন্দুটা স্থাপন করলাম, কেন্দ্রটা। এবার আমরা কি করব, শূন্য থেকে কাউন্ট করব, কারণ আমাদের হচ্ছে 380 পর্যন্ত যেতে হবে, তাই না? তো শূন্য থেকে কাউন্ট করলে আমাদের এই একবার ঘূর্ণনে কত হলো 360, কারণ পূর্বের কিন্তু আমরা এই কোণটা অঙ্কন করেছি 360 ডিগ্রি কোণটা। তো এরপরে দেখো 380 হতে গেলে আমাদের 360-এর পরে আর 20 ডিগ্রি অতিক্রম করতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, আর 20 ডিগ্রি। তাহলে আমাদের আর যে 20 ডিগ্রি, তো চাঁদাটা এখান থেকে ধরে আমরা আর 20 ডিগ্রি কতটুক যায় সেটা আমরা বিন্দু দ্বারা নির্দিষ্ট করব। এবার এই বিন্দু আর মূল বিন্দু আমরা কি করব, যোগ করে দেব, অর্থাৎ কেন্দ্রটা এবং 20 ডিগ্রি যে কোণটা সেটা আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের যে কোণটা উৎপন্ন হলো একবার ঘূর্ণনে 360, আর এখান থেকে এটুকু হচ্ছে 20 ডিগ্রি, তাহলে হচ্ছে 380 ডিগ্রি। এরপরে আমাদের যে কোণটা আঁকতে হবে সেখানে একটু আমরা যাই। এখানে আমরা প্রান্তিক রশ্মিও দিতে পারি, না দিলে হচ্ছে, যেহেতু আমাদের শুধুমাত্র কোণটা আঁকতে বলছে। তো এর পরবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে -20 ডিগ্রি। তো -20 বলতে বোঝাচ্ছে এটা ঋণাত্মক কোণ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এর গমন হবে। তো এটা যদি আমার ও এ একটা রেখা নিলাম, এই রেখা থেকে আমরা যে কোণটা আঁকবো সেটা হবে নিচের দিকে, কারণ ঘড়ির কাঁটার দিকে যদি গমন করতে হয় তাহলে এই ও এ থেকে আমাদের কোণটার মান নিচের দিকে আসবে, অর্থাৎ আমরা যে 20 ডিগ্রিটা নেব যেহেতু মাইনাস, তাই আমরা নিচের দিকে নেব। এটা হচ্ছে 20 ডিগ্রি, এখানে আমরা নির্দিষ্ট করলাম বিন্দুটা এবং এই দুই বিন্দু আমরা কি করব, সোজা করে যোগ করে দেব। তাহলে এই যে
এখানে আমরা একটু বিন্দু দিই বি বিন্দু, তাহলে এ ও বি, অর্থাৎ আমরা চিহ্নটা এভাবে দেবো, নিচের দিকে যেহেতু এদের গমন, তাই আমরা এ ও বি হচ্ছে আমাদের সেই -20 ডিগ্রি কোণ। এখানে আমরা বিষয়টা বোঝার জন্য একটু লিখে দিতে পারি যে ঘড়ির কাঁটার দিকে এটার গমন। এরপরে যেটা আমাদের আসে সেটা হচ্ছে সেই কোণটার মান আমরা এখন নির্ণয় করব, সেটা হচ্ছে -420 ডিগ্রি। তো 420 ডিগ্রি আঁকতে গেলে আমাদের প্রথমে আমরা ডট টট দিয়ে কিছু অংশ দিব এবং বাকি অংশটা সম্পূর্ণ একটা দাগ দিব। কেউ যদি মনে করে যে না আমি ডট টট দিব না, আমি সম্পূর্ণ একটাই দাগ দেবো, তাহলেও কোনো সমস্যা নেই। তো আমাদের কোণ আঁকাতে গেলে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, মূল বিন্দু বা কেন্দ্র শনাক্ত করতে হয়। তো সেক্ষেত্রে আমি এটাকে কেন্দ্র ভাবলাম, এটা হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, এবং ও এ থেকে আমাদের কি হবে, নিচের দিকে আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এদের গমন, এইটুকু হচ্ছে 180 ডিগ্রি। এবার আর একবার যদি আর অর্ধেক পরিভ্রমণ করে তাহলে আর 180 ডিগ্রি, অর্থাৎ 360 হলো। তো আমাদের আছে 420, তাহলে 420 আর 360 গমন হলো, তাহলে আর বাকি থাকছে 60 ডিগ্রি। তো এখন চাঁদাটা ধরবো এভাবে, যাতে আমরা আর 60 ডিগ্রি কোণ এই চাঁদার মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। তো আমাদের এটা হচ্ছে 60 ডিগ্রি বিন্দুটা, এবং এই বিন্দুটা আমরা কি করব, বিন্দুর সাথে ও যে বিন্দুটা সেটা আমরা যোগ করে দেব। তো দেখো এখান থেকে গণনা করলে এটা হচ্ছে 60, তাহলে এই সোজা আমরা কি করব, এখন এটাকে আমরা যোগ করে দেব, তাহলে আমাদের কিন্তু -420 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। এটা হচ্ছে -420 ডিগ্রি, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের আসবে। তো এটা হচ্ছে -420 ডিগ্রি। আশা করি তোমরা এভাবে যে কোনো কোণের মান খুব সহজেই চাঁদার মাধ্যমে তৈরি করতে পারবে। ধনাত্মক কোণ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঋণাত্মক কোণ হলে ঘড়ির কাঁটার দিকে তাদের গমন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আজকের ক্লাস।